শেয়ার করছি দুর্দান্ত স্বাদের নেহারি রান্না আর সাথে রয়েছে লাল আটার রুটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও রান্নার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই রান্নার সাথেই থাকবেন। খুব সহজইতে রান্না দুটো দেখিয়েছি। এই রান্নার জন্য এই যে নিহারিটা খুব সুন্দর হইতে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এখানে 2 কেজি পরিমাণ নিহারি আছে, গরুর পায়া এটা। এটাতে প্রচুর ক্যালসিয়াম আছে, কিন্তু এটা খাওয়া খুবই ভালো। তো এটাকে আমি কিন্তু কড়াইয়ে দিয়ে দিলাম। এটাকে আমি হাতে মেখে রান্না করব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিয়েছি, গরম মশলা দিয়ে দিলাম কাঁচামরিচ। মশলা অ্যাড করে দিলাম আদা রসুন জিরে বাটা দিয়ে দিলাম, কিন্তু শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম সরিষার তেল। খুব সুন্দর হয়েতে এভাবে করে মেখে নিতে হবে। এখন লবণ দিয়ে দিয়েছি, শুধু রসুন বাটা একটু পরে দিব, কারণ এটা ফ্রিজে ছিল, বের করা হয়নি, একটু শক্ত হয়ে আছে। এভাবে করে উল্টে পাল্টে কিন্তু মেখে দিতে হবে খুব সুন্দর হয়েতে। এভাবে করে মেখে নিয়ে তারপরে কষাতে কষাতে আমরা সিদ্ধ করে নেব, কারণ এটা এত মজার হয় কি বলবো। আর একটু তেল দিয়ে দিলাম, তেলটা কম, এই যে রসুন বাটাটাও দিয়ে দিলাম এর মধ্যে। এখন কষাতে কষাতে যখন সফট হয়ে যাবে তখন কিন্তু একদম ফুটন্ত গরম পানি, একদম পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে সিদ্ধ করতে হবে। এটা প্রচুর সিদ্ধ করতে হবে, ভালো করে সিদ্ধ না হলে কিন্তু ক্যালসিয়ামটা বের হয় না। তো এইভাবে করে আমি কষাচ্ছি, একদম কষাতে কষাতে তেলটা যখন উপরে চলে আসবে তখন কিন্তু একদম সিদ্ধ পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে দিলাম। সবসময় গরম পানি ইউজ করবেন, এতে তরকারির স্বাদ বেড়ে যায় অনেক বেশি। আমি কিন্তু পর্যাপ্ত কড়াই ভর্তি করে গরম পানি দিয়ে দিলাম। এটা এখন ফুটতে ফুটতে সিদ্ধ হয়ে যাবে। পাশাপাশি যে লাল আটার রুটি বানাবো, কারণ এটা কিন্তু বেশি করে আটা বানিয়ে নিয়েছি। আর সাথে এই যে আমার হেল্পিং হ্যান্ড খালা এখন আমাকে সহযোগিতা করবেন এভাবে করে। আর আমি একটা মশলা বানিয়ে নিব নিহারি, সেটা যে ডালের পাঁচফোড়ন, সাথে একটু শুকনো মরিচ দিয়ে দিলাম তেজপাতা আর একটু গরম মশলার সাদা এলাচ। এটা দিয়ে সুন্দর করে হালকা একটু ভেজে নিতে হবে, পুড়ে যেন না যায়, তাহলে কিন্তু স্বাদটা লেস হয়ে যাবে। একদম টকবগে ফুটছে, হয়ে গিয়েছে। এখন এই পাউডার মশলাটা আমি দিয়ে দেবো। এটা কিন্তু স্কিপ করা যাবে না, এটা দিতেই হবে। খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা আমি দিয়ে দিলাম। মিষ্টি একটা ফ্লেভারে এখন সমস্ত রান্নাঘর মৌ মৌ করছে, কারণ এই মশলাটা দুর্দান্ত ফ্লেভার বাড়ায়, একেবারে ফ্লেভারে আজম যাকে বলে। আমি এভাবে করে আবার রান্নাটা করে নিলাম। দেখুন দুর্দান্ত গতিতে আমার রান্নাটা হয়ে গিয়েছে। এটা রুটি দিয়ে কি যে ভালো লাগে, স্বাস্থ্যের জন্য খুবই ভালো। সারাদিন বৃষ্টি হচ্ছে, এভাবে করেই কিন্তু এই যে বৃষ্টি ননস্টপ চলছে। আমি আজকে নেহারি করে নিলাম, এই জন্য বৃষ্টির দিনে রুটি দিয়ে নেহারি ভীষণ ভালো লাগে। হেল্পিং হ্যান্ড খালা হেল্প করছে, আর আমি কিন্তু সবগুলো রুটি এভাবে করে ভেজে নেবো, একদম ফুলকো ফুলকো করে, খুব সুন্দর হয়েছে। এই রুটিগুলো খেতে কিন্তু খুবই টেস্টি। লাল আটার রুটি হলে অনেক মজার, খুব সফট হয়, ভীষণ ভালো লাগে। আপনারা তো জানেন আমি ফ্রিজে রুটি সংরক্ষণ করি, কিন্তু এই রুটিগুলো এত সফট থাকে কি বলবো, খুবই সুন্দর হয়। আর স্বাস্থ্যের জন্য তো খুবই ভালো, আপনারা ট্রাই করতে পারেন। কারণ রুটি, লাল আটার রুটি, লাল চাল, এটাই স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেটার। যে আমার কিন্তু হয়ে গিয়েছে, আমি সব কিছু রেডি করে নিলাম। এই খাবারটা কিন্তু প্রচুর প্রচুর শরীরে ক্যালসিয়াম নিয়ে আসে, এটাতে প্রচুর অ্যাবজর্ব করে, খুব ভালো হয়। আপনারা ট্রাই করতে পারেন। আমার এরকম সহজ সুন্দর খাবার যদি ভালো লাগে, বেশ ফলো করতে পারেন। আজ বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।